তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 8-এর কোষে দেখি 13.2 পার্ট 6, পেজ নম্বর হচ্ছে 131। অর্থাৎ তোমাদের যে ক্লাস 8-এর উৎপাদকে বিশ্লেষণের চ্যাপ্টার রয়েছে 13 নম্বর চ্যাপ্টার, সেই 13 নম্বর চ্যাপ্টারের কোষে দেখি 13.2 এর একের দাগের অঙ্কগুলো আমি করে দেখিয়েছি। দুইয়ের দাগের অঙ্কগুলো, দুইয়ের দাগে দেখো 4টে অঙ্ক রয়েছে, 1 2 3 4 4টে অঙ্ক রয়েছে। সেই 4টে অঙ্ক তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বোঝাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভিডিও শেষে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে যাতে তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আর একটা কথা, তোমরা অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। তাহলে আমি চলে আসি মূল অঙ্কে। দেখো দুয়ের দাগের অঙ্ক কি বলছে, যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো। কি বলছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালা, মানে এই যে সংখ্যামালা, আমি 1 নম্বর অঙ্কটা টুকেছি, এই যে 1 নম্বর অঙ্কটা দেখো, যে বীজগাণিতিক সংখ্যামালা গুলি দুটি বর্গের অন্তররূপে, দুটি বর্গের অন্তররূপে মানে দুটো বর্গ, ধরো দুটো বর্গ, ধরো একটা 5 স্কোয়ার আছে আর একটা 3 স্কোয়ার আছে, এই রকম দুটো বর্গের অন্তর মানে বিয়োগফল। অর্থাৎ তো আমি যদি সাধারণভাবে লিখি তাহলে ওটা লিখতে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করতে বলছে। এই যে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করার পরে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে যে অঙ্কটা দিয়ে আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, এটা যদি কিছু না বলে দিত, যদি বলতো যে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে কিন্তু আমি এটাকে মিডল ফ্যাক্টর করে 3 লাইনে অঙ্কটা করে শেষ করে দিতাম। কিন্তু যেহেতু এখানে বলেছি আমাকে মানে নির্দেশ অনুযায়ী কাজটা যেহেতু করতে হবে, যে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ, তাহলে এটা একটা অন্য নিয়মে করতে হবে। তো আমি নিয়মটা শেখাচ্ছি, তোমরা মন দিয়ে দেখবে। দেখো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। প্রথমে কি করব, এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস দেখো 2 ইন্টু এক্স ইন্টু, এই 2x আনতে গেলে দেখো 2 ইন্টু এক্স ইন্টু 1, মানে আমি এটা দেখো 2ab আকারে ফেলছি। এটা যদি a ভাবি তাহলে a স্কোয়ার, এক্সটাকে যদি a ভাবি তাহলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি, বি হচ্ছে আমি একটা বাইরে থেকে জিনিস গুণ করলাম 1, কারণ 1টা কেন গুণ করলাম, কারণ এখানে 2x আছে, 2x এর সঙ্গে 1 গুণ করলেই একমাত্র 2x আসবে, অন্য কোনো জিনিস দিয়ে গুণ করতে পারবো না। তাহলে এইটা আমার বি হয়ে গেল। তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে ফর্মুলায় কি আসবে, বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। বোঝা গেল? এই 1 স্কোয়ারটা আমি কিন্তু বাইরে থেকে অ্যাড করলাম মানে যোগ করলাম। তাহলে দেখো এক্স স্কোয়ার এটা হলো, এইটাকে জাস্ট খালি সাজিয়ে এটা লিখলাম, আর এইটা বি স্কোয়ার, এই পার্টটাকে আমি বাইরে থেকে নিয়ে এলাম। আমি যদি কোনো জিনিস বাইরে থেকে ধার নিই তাহলে সেটা আমায় আবার শোধ করতে হবে। তাহলে যেহেতু প্লাস 1 স্কোয়ার আমি নিলাম, তাহলে আমি সঙ্গে সঙ্গে কি করে দেবো, এখানে মাইনাস 1 স্কোয়ার। তাহলে আমার ব্যাপারটা নিউট্রাল হয়ে গেল, অর্থাৎ কোনো অসুবিধা নেই, আমি যা নিলাম সঙ্গে সঙ্গে সেটা আবার দিয়েও দিলাম, অর্থাৎ প্লাস 1 স্কোয়ার নিলাম মাইনাস 1 স্কোয়ার করে দিলাম। আর কি আছে, মাইনাস 3 আছে। বোঝা গেল? তাহলে আমার এই স্টেপ থেকে এই স্টেপে যেতে কোনো সমস্যা নেই। দেখো এক্স স্কোয়ার, এই 2xটাকে আমি এইভাবে লিখেছি, আর 1 স্কোয়ার বাইরে থেকে যোগ করেছি, সঙ্গে সঙ্গে 1 স্কোয়ার বিয়োগ করলাম মাইনাস 3। এবার কি করবো, এইটা দেখো এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এইটা যদি হয় দেখো এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এটার জায়গায় আমরা কি লিখতে পারবো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার লিখতে পারবো। তাহলে এখানে এ মানে হচ্ছে এক্স আর বি মানে কত, 1, তাহলে আমি কি লিখতে পারবো, এক্স মাইনাস 1 তার স্কোয়ার। ওকে, এই পর্যন্ত গেল। এবার দেখো মাইনাস 1 স্কোয়ার মানে মাইনাস 1 আর মাইনাস 3,
বোঝা গেল? এইবার পরের লাইনে এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার মাইনাস -1 আর -3 কী হবে? যেহেতু দুটোই ঋণাত্মক চিহ্ন, তাহলে দুটোকে কী করতে হবে? যোগ করতে হবে, এবং চিহ্নটা কী হয়ে যাবে? মাইনাস। ওকে, এইবার দেখো এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার মাইনাস 4টাকে আমি কি লিখতে পারবো? 2 গুণিত 2 মানে কি 2-এর স্কোয়ার, তাহলে 2-এর স্কোয়ার আকারে লিখলাম। ওকে, এইবার দেখো আমার কি বলেছে? দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। দেখো তো, এইটাকে এক্স মাইনাস ওয়ানটাকে যদি আমি এ ভাবি, এক্স মাইনাস ওয়ানটাকে যদি আমি এইটাকে যদি আমি এ ভাবি আর এইটাকে যদি বি ভাবি, দেখো এ মানে হচ্ছে এ স্কোয়ার হলো এখানে মাইনাস বি স্কোয়ার, তাই না? তাহলে আমার কি হয়ে গেল? দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। এইবার অন্তরূপে প্রকাশ করার পরে উৎপাদক বিশ্লেষণ। তাহলে আমার এটার সূত্র কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র আমরা জানি। তাহলে এখানে আমরা কি করব? এক্স মাইনাস ওয়ান এ আর এটা হচ্ছে প্লাস 2 হলো। আবার এক্স মাইনাস ওয়ান মানে এ মাইনাস বি, বোঝা গেল? তাহলে কি হয়ে যাবে? এক্স মাইনাস ওয়ান আর প্লাস 2 দুটো বিপরীত চিহ্ন, তাহলে 2 থেকে 1 বিয়োগ করব, 1 হলো, চিহ্ন হবে বেশির আগে যে চিহ্ন আছে প্লাস চিহ্ন। এটা তোমরা ক্লাস 6-এ শিখে এসছো যে যোগ বিয়োগ কীভাবে করতে হয়। এটা দেখো এক্স দুটোই যেহেতু ঋণাত্মক, তাহলে যোগ করে দিতে হবে 3, চিহ্ন কি হবে? ঋণাত্মক। তাহলে আমার অঙ্কটা উত্তর কি এলো? এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস 3 উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। আমাকে এই আকারে প্রকাশ করে তারপর এটাকে করতে হবে। ঠিক আছে, এরপরে আমরা 2-এর অঙ্কে চলে আসছি। তাহলে পরের অঙ্কটা কি রয়েছে দেখো, অর্থাৎ 2-এর অঙ্কটা কি আছে? এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। ঠিক আছে, তাহলে আমাকে এখানেও প্রথমে কিছু একটা স্কোয়ারের আকারে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো দেখো কি করছি, প্রথমে এক্স আছে, এক্স স্কোয়ার আছে, এটা লিখলাম, প্লাস তাহলে আমাকে 2ab এই আকারে লিখতে হবে। তাহলে 2 লিখলাম এখানে, এ মানে কত? এক্স আছে। আচ্ছা, বি আমাকে এমন এখানে দিতে হবে যাতে 5x আসবে। দেখো এখানে 5x আছে মানে আমি এখানে যদি 5 দিই, ঠিক আছে, তাহলে 5x আসছে, আর 2টা বাড়তি থাকছে, তাহলে 5 যদি 2 করি, দেখো 2 কেটে গিয়ে তাহলে 5x হচ্ছে। তাহলে এখানে আমি বি কোনটা নিলাম? 5/2। তাহলে এখানে আমায় কি করতে হবে? ফর্মুলায় আনতে গেলে 5/2 তার স্কোয়ার করতে হবে, অর্থাৎ বাইরে থেকে এটাকে নিতে হবে, এবং যখনই এটা প্লাস আকারে নিলাম সঙ্গে সঙ্গে এটাকে মাইনাস আকারেও নিতে হবে, কারণ আমি বাড়তি যখন জিনিস নিচ্ছি তাহলে সেটাকে মাইনাসও করে দিতে হবে। তাহলে আমি সঙ্গে সঙ্গে প্লাস করে মাইনাস করে দিলাম, তাহলে অঙ্কটা কোনো সমস্যা হলো না। তাহলে এরপরে রয়েছে প্লাস 6 হলো। তাহলে এইখান থেকে এই পর্যন্ত দেখো একটা সূত্র আসবে। কি সূত্র? এক্স প্লাস 5/2 তার স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা সূত্র কি? এ প্লাস বি তার স্কোয়ার। তো এখানে এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে 5/2, 5/2। তাহলে এ প্লাস বি তার স্কোয়ার হলো, মাইনাস এটা কত হবে? 5×5 = 25 আর 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4 প্লাস 6। ওকে, সমান এক্স প্লাস 5/2 তার স্কোয়ার মাইনাস, এবার এইটাকে যোগ বিয়োগ করতে হবে। তো কি করব? দেখো আমি যদি এটাকে ব্র্যাকেট করি তাহলে 25/4 বিয়োগ মানে মাইনাসে প্লাসে মাইনাস 6 হয়ে গেল, এই জিনিসটা হলো। তাহলে এক্স প্লাস 5/2 তার স্কোয়ার মাইনাস, এটা 4 লসাগু হবে, 4 লসাগু হলে কি হচ্ছে? এটা নিচে 1 আছে ধরে নিতে হবে। তাহলে 4 আর 1-এর লসাগু 4, 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে সেই 1 দিয়ে 25কে গুণ হবে, 25×1 = 25, বিয়োগ 4কে 1 দিয়ে ভাগ করলে 4 হবে, সেই 4 দিয়ে 6কে গুণ করবো, 4×6 = 24, সমান এক্স প্লাস 5/2 তার স্কোয়ার মাইনাস, এখানে কত হচ্ছে? 25 থেকে 24 বিয়োগ করলে 1/4। ওকে, তাহলে এক্স প্লাস
5/2 তার স্কোয়ার মাইনাস 1/4টাকে লিখতে পারবে 1/2 তার স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার মানে 1 আর 2 স্কোয়ার মানে 4, তাহলে 1/2 তার হোল স্কোয়ার লিখতে পারবো। এইবার দেখো এইটা যদি এ ভাবি, তাহলে এইটা যদি এ ভাবি আর এটা যদি বি ভাবি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমার দুটি বর্গের অন্তরূপের প্রকাশ এইখানে হয়ে গেল। এবার এটাকে আমার ওই প্লাস মাইনাস সূত্রে ফেলে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র রয়েছে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা ফেলবো। তাহলে আমি এখান থেকে দেখো এখানে করছি, তাহলে এইটা প্লাস 1/2 অর্থাৎ এক্স প্লাস 5/2 প্লাস 1/2 একবার হলো, আর একবার হচ্ছে এক্স প্লাস 5/2 মাইনাস 1/2 হলো। এবার এটাকে ক্যালকুলেশন করে দেবো। আচ্ছা, আমি এই এক্সটা রাখলাম, এই দুটোকে যদি যোগ করি দেখো 5/2 আর 1/2 যদি যোগ করি, ধরো 5/2 আর 1/2 যদি 5-এ যোগ করি, তাহলে 2 লসাগু হলো, উপরে 5 যুক্ত 1, তার মানে 6/2 অর্থাৎ 3 হলো। তাহলে এই দুটো যোগ করলে কি হয়ে যাচ্ছে, 3 হচ্ছে। আর এক্স প্লাস, এটা তাহলে বিয়োগ আছে, এটা যদি বিয়োগ থাকে তাহলে কি হবে, এই তার মানে 4/2 অর্থাৎ 2 দুগুণে 4, তাহলে এক্স প্লাস 2 হয়ে গেল। তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল। এরপরে 3-এর অঙ্কটা কি বলছে, 3x² মাইনাস 7x মাইনাস 6। আগের অঙ্কের সঙ্গে এখানে কি তফাৎ আছে বলো তো? আগের যে দুটো অঙ্ক করেছিলাম সেখানে x² এর সহগ ছিল 1, কিন্তু এক্ষেত্রে দেখো x² এর সহগ আছে 3। তো এর ক্ষেত্রে কি করব, প্রথমে x² এর কাছে যেটা সহগ থাকবে সেটাকে আমি কমন নিয়ে নেব, অর্থাৎ 3 আছে, তাহলে 3টাকে কমন নিলাম, তাহলে কি রইল, x² হলো মাইনাস এটাকে কি করব 7/3 ইন্টু এক্স মাইনাস 3 দুগুণে 6। দেখো 3 দিয়ে যদি গুণ করি, দেখো 3x² হচ্ছে, আর এই 3 কেটে গেলে 7x হচ্ছে, আর এটা 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে। বোঝা গেল? এইবার 3টা বাইরে থাকবে, এবার এই ভেতরেরটাকে নিয়ে আমায় কাজ করতে হবে। তো দেখো x² এটাকে আমি থার্ড ব্র্যাকেট করে দিই, x² মাইনাস এরপরে কি লিখবো 2 ইন্টু এক্স ইন্টু, দেখো 7x/3 আমাকে করতে হবে। তো নিচে যদি আমি ধরো, আচ্ছা ওপরে আমি ধরো 7 নিলাম আর নিচে যদি 6 নিই, তাহলে 6কে 2 দিয়ে কাটলে দেখো 2 3 6, তাহলে 7x/3 হয়ে যাচ্ছে 7/6। তাহলে এবার কি করতে হবে, মাইনাস আছে মানে এখানে প্লাস নিতে হবে, 7/6 তার স্কোয়ার নিলাম, সঙ্গে সঙ্গে 7/6 স্কোয়ার বিয়োগ করে দিলাম। এখানে যা নেবো তার বিপরীতটা আমাকে করে দিতে হবে, -2। এই হলো, 3 কমন নিচ্ছি, তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা সূত্রে পড়ে যাচ্ছে, সেটা সূত্র হচ্ছে x মাইনাস 7/6 তার স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি তার স্কোয়ার সমান a² মাইনাস 2ab প্লাস b²। এটা গেল মাইনাস, এটা কি হচ্ছে 7 7 49/6 36, আর এখানে হচ্ছে -2। ওকে, এখানে এবার কি করব, 3 কমন নিয়ে আছে, x মাইনাস 7/6 তার স্কোয়ার মাইনাস এইটাকে আমি ব্র্যাকেটে করব 49/36 আর মাইনাসে মাইনাসে +2, এই তাহলে 3x মাইনাস 7/6 তার স্কোয়ার মাইনাস, এটা কি করব, দেখো 36 এটা লসাগু হচ্ছে, এটার নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 36 আর 1 এর লসাগু হলো 36, 36কে 36 দিয়ে ভাগ করলে 1 হয়, সেই 1 দিয়ে 49কে গুণ করলে 49 হলো, প্লাস 36কে 1 দিয়ে ভাগ করলে তাহলে 36 আসবে, সেই 36-এর সঙ্গে 2 গুণ করলে 36 দুগুণে 72। এই আচ্ছা, এবার আমি অঙ্কটা এখানে করছি, ঠিক আছে? তাহলে 3x মাইনাস 7/6 তার স্কোয়ার
মাইনাস এটা কত হচ্ছে 9, 10, 11, 11 এক হাতে 1, 7 8, 8 আর 4 12, মানে 121/36 এই হলো সমান 3x মাইনাস 7/6 তার স্কোয়ার মাইনাস 11/6 তার স্কোয়ার। তার কারণ হচ্ছে 11 স্কোয়ার করলে 121 হবে, আর 6 স্কোয়ার করলে 36 হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে প্রকাশ আমার হয়ে গেল। এবার এটাকে আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওই সূত্রে ফেলে দিলেই আমার অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা সূত্র কি জানি, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এখানটা আমি একটু মুছে দিই। তাহলে এই 3টা এখানে ব্র্যাকেটের বাইরে রইল, এ প্লাস বি মানে এইটা প্লাস এইটা, এক্স মাইনাস 7/6 প্লাস 11/6 এটা হলো, আর এক্স মাইনাস 7/6 মাইনাস 11/6। এই থার্ড ব্র্যাকেটটা আমি এখানে না দিলেও চলে যাবে। এবার একটু ক্যালকুলেশনটা করে নিই। 3 দেখো এই গোটাটাকে একবারে করছি, 6 হলো লসাগু, 6 হলো, তাহলে 6 গুণিত x 6x হলো, মাইনাস 6 এককে 6 এক থাকছে, তাহলে 7 এককে 7 হয়ে গেল, প্লাস এটাও একইভাবে 11 হয়ে গেল। এটাকেও যদি করি 6, তাহলে 6x মাইনাস এটা 7, আর 6 এককে 6 মাইনাস 11, তাহলে 3 ইন্টু 6x মাইনাস, আচ্ছা মাইনাস 7 প্লাস 11 কত হবে, 7, 8, 9, 10, 11, তার মানে প্লাস 4 হবে বাই 6, আর এটা 6x মাইনাস 11 আর সাথে 18/6। এবার দেখো এইটাকে 3 আর 6 কাটছে, তাহলে 3 দুগুণে 6। এইবার এইখান থেকে দেখো 2 কমন আসছে, তাহলে 2x প্লাস 2 হয়ে যাচ্ছে বাই 2। এই যে 6 থেকে 2 কমন নিচ্ছি, সরি এটা 3 হবে, 3x প্লাস 2 হয়ে গেল, তাহলে এই 2 কেটে যাচ্ছে, এই পার্টটা হয়ে গেল। এই পার্টটা দেখো 6 কমন নিচ্ছি এখান থেকে, তাহলে x মাইনাস 3, 6, 18/6, এই 6 কেটে গেল, তাহলে থাকছে কি 3x প্লাস 2 ইন্টু x মাইনাস 3, এটাই অ্যান্সার। এইবার এই অঙ্কটা দেখো কি বলছে, 3a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 5 এটা রয়েছে, তাহলে এটাকেও সেই একইভাবে করব। কি করব, প্রথম আমি 3টাকে কমন নেব, 3টাকে কমন নিলে তাহলে a স্কোয়ার মাইনাস এইটা হয়ে যাবে 2/3 ইন্টু a, এইটা হয়ে যাবে 5/3। ঠিক আছে, দেখো 3 দিয়ে যদি গুণ করে দাও তাহলে 3a স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এইটা কেটে গিয়ে 2a হয়ে যাচ্ছে, 3 কেটে গিয়ে 5 হয়ে যাচ্ছে, বোঝা গেল। তাহলে 3a স্কোয়ার মাইনাস এখানে কি হবে 2 ইন্টু a হলো ইন্টু 1/3, দেখো 2a/3, দেখো 2a/3 বোঝা গেল। তাহলে এইখানে কি হলো আমার 1/3 হলো বিটা, তাহলে 1/3 স্কোয়ার করলাম, সঙ্গে সঙ্গে 1/3 স্কোয়ার বিয়োগ করলাম, মাইনাস 5/3, এই ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, এইবার 3 এখান থেকে এই পর্যন্ত হচ্ছে a মাইনাস 1/3 তার স্কোয়ার হলো, কারণ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে a মাইনাস বি তার স্কোয়ার, মাইনাস 1/3 স্কোয়ার মানে 1 1 1, 3 3 9, আর মাইনাস 5/3 এই হলো। তাহলে 3 কমনে রয়েছে, a মাইনাস 1/3 তার স্কোয়ার মাইনাস এইটা কি করব 1/9 মাইনাসে মাইনাসে প্লাস 5/3, এই তাহলে 3 কমন, a মাইনাস 1/3
তার স্কোয়ার মাইনাস এইটা 9 হচ্ছে লসাগু, 9 আর 3-এর লসাগু 9 হলো, তাই 9কে 9 দিয়ে ভাগ করলে 1, ওই 1কে 1 দিয়ে গুণ করলে 1 হলো, প্লাস 9কে 3 দিয়ে ভাগ করলে 3 3-কে 9, তাহলে 3 5-এ 15, এই হলো। তাহলে 3a মাইনাস 1/3 তার স্কোয়ার মাইনাস 16/9, তাহলে 3a মাইনাস 1/3 তার স্কোয়ার মাইনাস 4/3 তার স্কোয়ার, অর্থাৎ 4 স্কোয়ার মানে 16 আর 3 স্কোয়ার মানে 3 3-কে 9। এইবার আমি এখানে অঙ্কটা করছি, দেখো 3, তাহলে এ স্কোয়ার, এটাতে গোটাটা যদি এ ভাবি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি একবার, একবার এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস 1/3 প্লাস 4/3 হলো, আর এ মাইনাস 1/3 মাইনাস 4/3, একবার প্লাস একবার মাইনাস নিলাম, এখানটা মুছে দিই। তাহলে এখান থেকে কি করব, এই 3 হচ্ছে লসাগু, তাহলে এটা 3a হয়ে যাচ্ছে, প্রত্যেকটা নিচে 3 আছে মানে উপরে যা আছে সেগুলোই বসবে, তাহলে 1 প্লাস 4 এটা হলো। একইভাবে এইটা লসাগু করলে 3, তাহলে 3a হলো মাইনাস 1 মাইনাস 4, ব্যাস, এই 1 হয়ে গেল, এটা 4 হয়ে গেল। তাহলে এই 3 কেটে দিলাম, তাহলে এখানে দেখো 3a মাইনাস 1 প্লাস 4 কত হচ্ছে, প্লাস 3, আর একটা এখানে হচ্ছে 3a মাইনাস 4/5/3, এইখান থেকে 3 কমন আসছে, তাহলে a প্লাস 3কে 3 দিয়ে ভাগ করলে 1, এইটা হচ্ছে 3a মাইনাস 5/3, এবার এই 3 কেটে গেল, তাহলে থাকছে কি a প্লাস 1 ইন্টু 3a মাইনাস 5, অ্যান্সার। ওকে।